আজকে কিন্তু ডায়েট চার্টের একটা সপ্তম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই রেসিপিটা কিন্তু আমি মাখানা দিয়ে করেছি। তো মাখানা দিয়ে আমি কি বানালাম সেটা আগে তোমরা দেখে নাও। প্রথমে দেখো কয়েকটা মাখানা নিয়ে আমি একটু শুকনো খোলায় ভালো মতন ভেজে নেব। এটা যাতে মোটামুটি মুচমুচে হয়ে যায় ততক্ষণ আমি একটু ভেজে নেব। 5-7 মিনিটের মতন এটা ভেজে নিতে হবে। তো হাত দিয়ে একটু ভেঙে দেখে নেবে যে এটা ভাজা হয়েছে কিনা। হাত দিয়ে এভাবে ভেঙে তোমরা দেখে নেবে। তো এর মধ্যে দেখো কয়েকটা ড্রাই ফ্রুট আমার লাগছে। এবার যখন ভাজা হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি এই মাখানাটা নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুট। যেমন দেখো কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছি, আর মাখানা তো নিয়েছি, আমন্ড নিয়েছি, কয়েকটা কাজু নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ। এই কয়টা জিনিসকে একটু গরম দুধের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর দেখো আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা খেজুর। খেজুরের কিন্তু শীটটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও কিন্তু আমি ওই মাখানার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর মোটামুটি আধা ঘন্টার জন্য আমি গরম দুধের মধ্যে সব কটা জিনিসকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এই বাদামগুলো একটু নরম হয়ে যায়। এবার বেশ খানিক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। তো মাখানার কি উপকারিতা আছে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তা আগে রেসিপিটা সম্পূর্ণ দেখে নাও। এবার ভিজিয়ে রাখার পরে আধা ঘন্টা পরে আমি একটা মিক্সিং বলে নিয়ে ভালো মতন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি খানিকটা দুধ একটা পাত্রের মধ্যে বসিয়ে একটু গরম করে নিয়েছি। আর এই যে পেস্টটা বানিয়েছি, দুধটা গরম হওয়ার পরে কিন্তু এটা আমি মিশিয়ে ভালো মতন একটু ফুটিয়ে নেব। আর এই মাখানা ড্রিঙ্কসটা কিন্তু তোমরা একটু গরম গরম খেও, আর এটা শীতকালে কিন্তু ভীষণভাবে উপকার করে। আর এই মাখানাটা কিন্তু একটা পুষ্টিকর খাবার যা কিন্তু হৃদরোগ, ডায়াবেটিস আর ওজন কমাতে কিন্তু ভীষণভাবে আমাদের সাহায্য করে। তো এটা কিন্তু তোমরা যদি রেগুলার খেতে পারো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে। তাছাড়া আরেকটা সহজ রেসিপি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেক দিন রাত্রিবেলা যদি তোমরা 1 কাপ দুধের মধ্যে কয়েকটা মাখানা একটু ড্রাই রোস্ট করে রেখে একটু ভিজিয়ে খেতে পারো, সেটাও কিন্তু ভীষণভাবে উপকার হয়। তো দেখো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু এলাচের গুঁড়ো, যাতে এই ড্রিঙ্কসের মধ্যে এলাচের গন্ধটা একটু ভালো লাগবে তাই। তারপরে উপর দিয়ে দিয়েছিলাম খানিকটা মধু। সম্পূর্ণ চিনি ছাড়া একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস আর এটা শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি 1 সপ্তাহ ধরে যে হেলদি এবং ডায়েট ফুডের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি এগুলি তোমাদের উপকারে লাগবে। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।